ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া। হে ইব্রাহিম পয়গম্বর, সারা দুনিয়াবাসীকে আপনি আবেগে আপ্লুপ্ত করে দিয়েছেন। আমার সন্তুষ্টির জন্য আপনার কলিজার টুকরা সন্তানকে জবাই করার জন্য প্রস্তুতি নিয়েছেন। ও পয়গম্বর, আপনি আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন। আমি তো সত্যিকার অর্থে আমি আপনার সন্তানকে চাই নাই। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আপনার অন্তরের পরীক্ষা চেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দেয়, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত্তাকুল্লাহা মিনকুম। আমি আল্লাহ তোমাদের কুরবানির গোশত চাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কুরবানির রক্ত চাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কুরবানির কোন অংশ আমি আল্লাহ তাআলা চাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাদের অন্তরের দিকে তাকাই থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদের পশুর দিকে তাকান না, আমাদের গোশতের দিকে তাকান না, আমাদের পশুর রক্তের দিকে তাকান না। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমাদের অন্তরের দিকে তাকান। মুহতারাম হাজিরিন, আমরা কার জন্য কুরবানি দিব? জোরে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলে, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার উঠা, আমার বসা, সব কিছু কার জন্য? জোরে বলেন, জোরে বলেন না। আমার নামাজ কার জন্য? আমার রোজা কার জন্য? আমার কুরবানি কার জন্য? আমার জিন্দেগির উঠা বসা সব কিছু যদি আল্লাহ তাআলার জন্য হয়, তাহলে অবশ্যই অবশ্যই হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়া আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আগামীকাল এই কুরবানি আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কুরবানি করব। তবে আগে পিছে যা কিছু হবার হয়েছে, যেই সময় মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে হোক, আপনার সন্তানের মাধ্যমে হোক, আপনি নিজে হোক, যখন এই কুরবানি করবেন, অল্প সময় হলেও আপনি একটু আল্লাহ তাআলার কাছে রুজু হবেন। আর দিলের আশা আকাঙ্ক্ষা দেন ধারণা এমন থাকতে হবে যা আল্লাহ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমরা আপনাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিতেছি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আগে পিছে যা দামাদামি হয়েছে, গোস্ত কম আর বেশি, সুন্দর দেখা যায়, ঠকজি জিতছি, এরকম আনুষঙ্গিক কথা ডানে বামে হতেই পারে। যা হবার তা আগে পিছে হয়েছে। মুহতারাম হাজিরিন, যখন জবাইয়ের সময় হবে, আপনি 10 মিনিট 20 মিনিট আগ পিছ আপনি একটু আল্লাহ তাআলার কাছে রুজু হন, আয় আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিতেছি। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেক বছরই একটা ভুল করে থাকি। যেরকম ইমাম সাহেব যখন কুরবানি করতে যায়, যখন জবাই দিবে, জবাইয়ের আগ মুহূর্তে আমি বলি, হুজুর আমরা এরকম 7 জনের নামে এরকমভাবে কুরবানি দেন। নামগুলো আমরা লিস্টি দেই অনেক সময় আমরা বলি, মুহতারাম হাজিরিন, আপনার নাম বলারও দরকার নাই, লিস্ট দেওয়ার দরকার নাই। আপনি শুধু বেশির বেশি এতদূর বলতে পারেন, হুজুর এই গরুটা আমাদের এরকম 5 জনের পক্ষ থেকে কার জন্য?
জোরে বলেন। 7 জনের পক্ষ থেকে কার জন্য? আপনার নামেরও দরকার নাই, লিস্টেরও দরকার নাই, কোনো কিছুর দরকার নাই। আপনি কুরবানির 1-1.5 মাস আগে থেকেই তো নিয়ত করছেন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার শ্বশুর শাশুড়ি, আব্বা আম্মা কার নামে কুরবানি দিবেন। এটা আবার নতুন করে বলার দরকার আছে? নতুন করে বলার কোনো দরকার নাই। হুজুর আমাদের 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে দিয়ে দেন। হুজুর ইনশাল্লাহ দোয়া পড়ে যারা জবাই করবেন অবশ্যই দোয়া পড়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে আগামীকাল কুরবানি করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।